আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে হাঁসের খোয়ার দেখি 5টা ডিম সামনে এসে রয়েছে, তো এত ভালো লেগেছে কি বলবো। তো যেহেতু কাকির হাঁস আমাদের খোয়ারে রেখেছি তার জন্য 5টা। তো এই যে কফি ফুলগুলা আগে ফ্রিজে রেখেছিলাম, এখন ডিপ হয়ে গিয়েছে। তো এইভাবে পলিথিনে রাখলে যখন রান্না করব যতটুক লাগবে ততটুক নিয়ে রান্না করা যাবে, এত মানে আর কি। তো এদিকে তরি তরকারি কেটে নিয়ে বসেছি, রান্না বসাবো। একটা বিশাল বড় হাঁড়ির ভিতরে গরম পানি বসাই দিলাম চাদর ধোয়ার জন্য। গরম পানি দিয়ে চাদর ধুলে খুবই সুন্দর পরিষ্কার হয় আর কি। এদিকে কই মাছ নিয়েছি, পোড়া পোড়া করব। আমার শ্বশুর বাবা খুবই পছন্দ করে পোড়া পোড়া, তার জন্য আর কি কই মাছের পোড়া পোড়া করব। এগুলো হচ্ছে কই মাছগুলো দেশি কই। এদিকে হচ্ছে জাটকা ইলিশ মাছ দিয়ে সিম টমেটো আলু দিয়ে মাছের ঝোল করে নিলাম। আর এই পাশে হচ্ছে ভাত বসায় দিলাম। এদিকে মুরগি চামড়া নিয়েছি, রান্না করব। এপাশে দেখছি শিফা মা খুবই সুন্দরভাবে খেলনা ছড়িয়ে খেলা করছে, খুবই সুন্দর, কোনো ডিস্টার্ব করে না আমাকে, চুপচাপ বসে খেলা করে। এদিকে টমেটো গুলা আর আলুগুলা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, ভালোভাবে কষিয়ে নিব। বলে মুরগির চামড়াগুলো একসাথেই কষিয়ে নিব আলুর সাথে, খুব ভালো লাগে খেতে এভাবে। এটা হচ্ছে আমি ভাত দিয়ে খাবো না, মুড়ি দিয়ে খাবো। রাত্রে যখন আমার অনেক ক্ষুধা লাগে তখন খাবো আর কি, তার জন্য এটা আমি ভুনা ভুনা করবো। ঘরের ভিতরে কেউই খায় না, শুধু একমাত্র আমিই খাবো এটা। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তরকারিটার। এদিকে আমার হাঁসগুলাকে খাওয়া দিয়েছি, কিন্তু ওরা কিছুই খাচ্ছে না, চুপচাপ ওই পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। বলেন কি করবো ওদের নিয়ে, এই 3টাই হাঁস আছে। আজকে ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।